তো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে। তো আমি আগে একটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি দিদিবাড়ি এসেছি। তো আসলে কারণটা হচ্ছে আমার সোনামার অন্নপ্রাশন, তাই আমরা সবাই মিলে এসেছি। আর এখানে ঠাকুর বাড়িতে যাচ্ছি আমরা মদনমোহন ঠাকুর আনতে, কারণ মানসিক ছিল সোনামার নামে। তাই তো দেখুন, এখানে আমরা গ্রামের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। চারিদিকটা কত সুন্দর দেখতে লাগছে না, সবুজে সবুজ। আর মাঝখান দিয়ে সরু একটা রাস্তা চলে গেছে, কত সুন্দর চারিপাশে দেখুন দেখতে লাগছে। তো সবাই আগে হেঁটে চলে গিয়েছে, আমরা হাঁটতেই পারছিলাম না, অনেকটা দূর, তাই আমরা পেছনে রয়ে গেছি। আর সবাই মিলে একটু ফটো তুলছিলাম আর কি। তো এই দেখুন, এখানে আমার দিদি জামাইবাবু ফটো তুলছে। তো জামাইবাবু এখানে আমাকে হাই করছে, বলেছিলাম যদিও বা, তাই। তো এবারে এখনও দেখুন আমরা হেঁটেই চলছি। আর এখানকার রাস্তাটা দেখুন কত সুন্দর, দুদিকে ঝাউ গাছ, আর দূরে একটা কিছু কলেজ রয়েছে, কিন্তু কী কলেজ এটা আমি জানি না, কারণ আমি তো এখানে নতুন। আর দেখুন চারিদিকে শুধু ধান জমি ধান জমি। তো এখানে আমরা ঠাকুর বাড়ি চলেও এসেছি, সবাই প্রণাম করছে। দেখুন মদনমোহন ঠাকুর এখানে, তো ঠাকুর নেওয়ার জন্য পুরো তৈরি। তো এখানে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, ঠাকুর তুলতে গিয়ে মাছটা কোনো হয়তো আগে দিয়ে কিছু প্রবলেম ছিল, তো ভেঙে গিয়েছে। তো এটা এখন ঠিক করা হবে, তো তারপরে আমরা বেরিয়ে যাব। তো এখানে দেখুন ঠাকুরটা শুয়ে আছে, আর ওপাশে বাঁশটাকে ঠিক করা চলছে। আর এখানে আমার সোনামাকে ঠাকুরের কাছে নিয়ে আসা হয়েছে একটু প্রণাম করানোর জন্য। ও অন্যদিন এমনিতেই কাঁদে, কিন্তু আজ একদমই কাঁদছে না, ও খুব আনন্দে আছে, দেখুন ওকে দেখলে বোঝা যায়। আর এইদিকে আমার ঠাকুর বাড়ির ভেতরে প্রবেশ করছি। এটা খুব পুরাতন দিনের ঠাকুর বাড়ি। আর এখানে দেখুন, এখানেও আর একটা ঠাকুর রেডি করা আছে, কারো বাড়ি হয়তো যাবে। এখানেও ঠাকুর দেখুন শুয়ে আছে, এটাও মদনমোহনী ঠাকুর বিভিন্ন রূপে। তো এখানে মন্দিরটার ভেতরটা দেখুন। তো এই হচ্ছে মন্দিরের পুরো বাড়িটা, পুরো ভাঙাচোরা হয়ে গেছে চারিদিকে। আর এখানে আমরা সবাই মিলে এক এক করে ঠাকুরের কাছে প্রণাম করতে যাচ্ছি। তো দেখুন এখানে মেইন যে ঠাকুর কিন্তু নেই, কারণ ঠাকুরকে আমাদের এখানে নিয়ে যাওয়া হবে, কিন্তু সাইডে দেখুন দুটো রাধাকৃষ্ণ ঠাকুর আছে। তো এই দেখুন কত পুরাতন বাড়ি, কিন্তু কত সুন্দর দেখতে লাগছে না। তো দেখুন সবাই দেখাদেখি করছে এপাশ ওপাশ করে, তো আমরা একটু দেখছিলাম। তো আমরা ঠাকুর নিয়ে এখানে বেরিয়ে পড়েছি রাস্তাতে, যেহেতু দিদির বাড়িতে ব্যান্ড পার্টি করা হয়েছিল, তো তাই ঠাকুর সামনে পিছনে ব্যান্ড পার্টি, আর তার পিছনে আমরা। তো এভাবে যাচ্ছি, আর এনারা খুব তাড়াতাড়ি করে যায়, যেটা আমাদের পক্ষে একদমই হাঁটা সম্ভব হচ্ছিল না, যেহেতু খালি পায়ে তো অতটা অভ্যস্ত নেই, তাই আমরা সবাই মিলে দৌড়চ্ছি, কিন্তু মজা খুব হচ্ছিল, কারণ আমার ফার্স্ট টাইম এরকম ঠাকুর দেওয়া। আর এখানে দেখুন কত বাড়িতে ঠাকুর গিয়েছিল, তারা পুরো ঘুরে আসছে মন্দিরে, কত ঠাকুর। আর আমরা যাচ্ছি সবাই রাস্তার মধ্যে, খুবই মজা হয়েছিল। তো আমরা নেচে নেচে এভাবে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম, আর বলেছিলাম না অনেকটা দূর। আর এখানে দেখুন সন্ধেও প্রায় হয়ে এসছে, কত সুন্দর চারিদিকটা দেখতে লাগছে। আর তারই মাঝখানে আমরা হেঁটে চলছি ঠাকুরকে সাথে নিয়ে। তো আমার লাইফে এটা সত্যি খুবই একটি ভালো দিন কেটেছিল, কোনোদিন ভাবিনি এভাবে ঠাকুরের সাথে আমরা নিয়ে ভালোকে নিয়ে আমরা বাড়ি যাবো। এটা আমার বাজারের মধ্যে যাচ্ছে, এটাকে মিনি মার্কেট বলা হয়, বাজারের নাম। এর মধ্যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সবাই মিলে। আর বিশেষ করে হাঁটতে পারছিলাম না, কারণ পায়ে এত পরিমাণে গুটিগুলো ফুটছে, তো হাঁটা সম্ভবই হচ্ছিল না। তো এখানে আমরা দেখুন ঠাকুর নিয়ে বাড়ি চলে এসেছি সবাই মিলে। ঠাকুরকে বাইরে কিছুক্ষণ রাখা হয়েছে, কারণ ঠাকুর যেখানটাতে থাকবে সেখানটাতে কিছু নিয়মকানুন আছে, সেগুলো হয়ে যাওয়ার পর তারপর ঠাকুরকে আমরা ঘরের মধ্যে চলে যাব। তো এখানে দেখুন ঠাকুরকে ঘরে আনা হয়ে গেছে, এবং ঠাকুরকে বস করে দেওয়া হয়েছে, কত সুন্দর দেখতে লাগছে না। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন।